আপনি আমাকে একটু চাল দিতে পারবেন? আসলে আমরা এখানে নতুন শিফট হয়েছি তো, আর আমি আমার হাজবেন্ডকেও কল করতে পারছি না। ঘরে আমার ছেলেটা না খেয়ে বসে আছে। আপনি যদি আমাকে একটু চাল দিতেন তাহলে আমার খুব উপকার হতো। আচ্ছা ঠিক আছে, দাও তোমার বাটিটা। মেঘা, আমি অফিসে যাচ্ছি। আমি যাচ্ছি মেঘা। বাই, সাবধানে যেও। দাঁড়াও, আমি তোমার জন্য চাল নিয়ে আসছি। এই নাও। অনেক অনেক ধন্যবাদ ম্যাডাম আপনাকে। ঠিক আছে। তুমি আবারও এসেছো? দিদি, একটু দুধ পাওয়া যাবে? আসলে আমার বাড়িতে না দুধ শেষ হয়ে গেছে। আমার ছেলেটা খুব কান্নাকাটি করছে। আচ্ছা ঠিক আছে, তুমি দাঁড়াও, আমি নিয়ে আসছি। দেখো তো, এটুকুতে হয়ে যাবে? হ্যাঁ, হয়ে যাবে। আচ্ছা ম্যাডাম, আপনাকে একটা কথা জিজ্ঞেস করতে পারি? হ্যাঁ বলো। আসলে সকালে যে লোকটা ছিল উনি কে? কেন? না, আসলে আপনাকে দেখে মনে হচ্ছিল যে আপনি নতুন বিয়ে করেছেন, তাই জিজ্ঞেস করলাম। ও আমার হাজবেন্ড। আচ্ছা, আপনাদের বিয়ে হয়েছে কতদিন হয়েছে? দুধ নেওয়া হয়ে গেছে, তাহলে এবার আসতে পারো। পাগল নাকি? ইন্দ্র, সকালে একটা মেয়ে আসলো না? কে? আরে তুমি যখন অফিসে যাচ্ছিলে তখন একটা মেয়ে ছিল না? হুম, কি হয়েছে? আমার না মেয়েটাকে ঠিক সুবিধার লাগে না। আর তাছাড়াও মেয়েটাকে আমি আগে কখনো এখানে দেখিনি। আমাদের সোসাইটিতে এতগুলো ফ্যামিলি আছে, কিন্তু তারপরও জানো তো, মেয়েটা বারবার শুধু আমাদের ফ্ল্যাটে এসেই হেল্প চায়। কিছু বলছিল এসে? না, সেরকম ভাবে কখনো কিছু বলেনি, কিন্তু মেয়েটাকে দেখে না খুব অসহায় মনে হয়। মনে হয় যে কিছু বলতে চায়। ছাড়ো, এসব নিয়ে তোমাকে বেশি মাথা ঘামাতে হবে না। তুমি দেখো, ও যদি আবারও কিছু চাইতে আসে না, আমি কিচ্ছু দেব না ওকে। ঠিক আছে, তোমার যেটা ভালো লাগে তুমি সেই করো। আরে, তুমি আবারও এসেছো? কি চাই এবার? একটু আটা হবে? ঠিক আছে, তুমি এখানেই দাঁড়িয়ে থাকো, আমি এনে দিচ্ছি। দাও, এই নাও তোমার আটা।